এখানে বিজেপিতে যারা রয়েছে তারা কোনোদিনও অস্বস্তি বোধ করছে না, বিশেষ করে মুসলিমরা। কয়েক হাজার মুসলিমরা বিজেপি করে। বিজেপিতে মুসলিমরা শান্তিতে আছে। রাষ্ট্রবাদী মুসলিমরা যারা রয়েছেন তারা ভারতীয় জনতা পার্টিতে থাকুক এবং ভারতীয় জনতা পার্টি করুক, তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত কিছু করতে রাজি। গতকাল শুভেন্দু অধিকারী যে মন্তব্য করলেন সংখ্যালঘু সেট উঠিয়ে দেওয়ার জন্য, যে মন্তব্য, পাশাপাশি তিনি বললেন যে মুসলিম ভোট চাই না, সে মন্তব্যে কি কে বলছে মুসলিম ভোট চাই না? সেটা তো বলেনি শুভেন্দুবাবু। রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে উনি আবেদন রেখেছেন। যারা রাষ্ট্রবাদী মুসলিম, জাতীয়তাবাদী মুসলিম, ভারত মায়ের সন্তান মুসলিম, তাদের কাছে তিনি আহ্বান রেখেছেন তারা বিজেপি করুক এবং বিজেপিতে তারা নেতৃত্ব দিক, এটা চেয়েছে। সংখ্যালঘু মোর্চার সম্পর্কে উনি যেটা বলতে চেয়েছেন, ওনার একটা নিজস্ব মত উনি একটা ব্যক্ত করেছেন, সেটা নিয়ে পার্টি আলোচনা করবে, বলবে। মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় পরিষ্কার করে বলেছেন, তিনি যা বলেছেন সেটাই আমার মত। তিনি একেবারে সরাসরি মঞ্চ থেকে বলেছেন সংখ্যালঘু ভোট চাই না। এটা বলা যায় না, সংবিধানে এইভাবে কেউ বলে না, বা বলার কথাও না। উনি ওইভাবে বলেননি, যেভাবে আপনারা শুনতে যাচ্ছেন সেইভাবে বলেননি। উনি বলেছেন রাষ্ট্রবাদী মুসলিমরা যারা রয়েছেন তারা ভারতীয় জনতা পার্টিতে থাকুক এবং ভারতীয় জনতা পার্টি করুক, তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সমস্ত কিছু করতে রাজি। এই যে মন্তব্য, সেটা কিভাবে দেখছেন আপনি? কিভাবে দেখার কি আছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আমাদের যে সংবিধান, সেই সংবিধানে 7খানা মোর্চা রয়েছে, তার মধ্যে সংখ্যালঘু মোর্চা রয়েছে, সারা দেশে রয়েছে। আমাদের অল ইন্ডিয়াতে আছে, সারা বাংলায় আছে, সারা দেশে আছে। সেই কারণে সংখ্যালঘু মোর্চার ব্যাপারে দল ঠিক করবে। রাজ্য বিজেপি এনারও ঠিক করার বিষয় না, সর্বভারতীয় বিজেপি সেটা ঠিক করবে। সুতরাং আমার মন্তব্য করার কোনো বিষয় নেই। আমরা তো জানি নিচু স্তরেও যারা কর্মীরা রয়েছে, সংখ্যালঘু সেলের অনেক সংখ্যালঘু কর্মী রয়েছে, তাদের তো একদিকে মনোবল অনেকটা হলেও বিঘ্নিত করছে। না না না, কিচ্ছু হয়নি। সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব তারা ঠিকই আছে। যারা দলে কাজ করছেন তারা তৃণমূলের অত্যাচার সহ্য করে কাজ করছেন, সিপিএম এর অত্যাচার সহ্য করে কাজ করছেন। আমি 1990-91 সাল থেকে বিজেপির সঙ্গে রয়েছি। আমি বহু অত্যাচার সহ্য করে বিজেপি পার্টি করছি। সেই কারণে এখানে বিজেপিতে যারা রয়েছে তারা কোনোদিনও অস্বস্তি বোধ করছে না, বিশেষ করে মুসলিমরা, তারা ঠিকই আছে। উনি একটা কথা বললেন যে একবারে 90% ভোট তৃণমূলের দিকে যাচ্ছে এই রাজ্যে, 10% হয়তো কোনো দিক থেকে আসছে। এটা বাড়ানোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত, বা এই যে মন্তব্য, এই মন্তব্যের পরেও কি মুসলিম ভোট পাবে বিজেপি? কি মনে হয়? নিশ্চয়ই পাবে, কেন পাবে না? মুসলিম ভোট বিজেপি করে তো, মুসলিম ভাইরা বিজেপি করে। জাতীয়তাবাদী মুসলিমরা প্রত্যেকটা জেলাতে মাইনরিটি জেলা কমিটি আছে। এখানে আপনার 22-23টা জেলা রয়েছে পশ্চিমবঙ্গে। প্রত্যেকটা জেলাতে আমাদের 60 জনের জেলা কমিটি আছে, তার মধ্যে মুসলিমরাই হচ্ছে 99%। তারা সেখানে কমিটিতে আছে। তা কতগুলো জেলার যোগ করুন না, কয়েক হাজার মুসলিমরা বিজেপি করে। শুধু কমিটি, মন্ডল কমিটি রয়েছে 1265টা মন্ডল কমিটিতে মাইনরিটি মোর্চার কমিটি রয়েছে। সুতরাং বিজেপিতে মুসলিমরা শান্তিতে আছে এবং ভালোভাবে আছে। এখানে কোনো অস্বস্তির, অবশ্যই কোনো অস্বস্তির কিছু নেই। এখানে নিষ্ঠার সহিত বিজেপি পার্টি করছে তারা। সবকা সাথ সবকা বিকাশ, যে আমাদের মোদিজির যে বক্তব্য, সেই বক্তব্য শুভেন্দু অধিকারী কালকে বলেছেন যে হাম লোগোं के साथ हम उन लोगों के साथ। এই মন্তব্য, এটা মন্তব্য করার আমার বিষয় নেই। পার্টি এই বিষয়টা নিশ্চয়ই জানাবে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য আমাদের যে মুখপাত্র রয়েছেন, প্রধান মুখপাত্র, ওনার বক্তব্য মধ্য দিয়ে পরিষ্কার উনি যেটা বলেছেন সেটাই আমাদের দলের বক্তব্য। সংগঠনের মধ্যে কি কোথাও ক্ষোভ রয়েছে সংগঠনের? কারণ আমরা গতকাল দেখেছি অর্জুন সিং থেকে, পাশাপাশি সমীপুর খান এক মন্তব্য করেছেন যে সংগঠন ঠিকঠাক নেই। পাশাপাশি এই যে ভোটে হার, সমীপুর খান সরাসরি মন্তব্য করেছেন ব্যর্থ নেতাদের আর দেখতে ভালো লাগছে না। এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। আমরা তো ঠিক আছি, কোনো অসুবিধা নেই। তো বিজেপিতে কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। কারা কি বলছে সেটা আমার বক্তব্য না, সংগঠন বলবে। যা বলার সব সংগঠন বলবে, মুখপাত্র বলবে, রাজ্য সভাপতি বলবে। রাজ্য সভাপতি যা বলবে সেটাই আমাদের পার্টির বক্তব্য। ধন্যবাদ।